এই তো কটা হবে তখন, এই ভোর 3টে 3:30 হবে। এমন একটা 12 রিলের টেস্টি স্বপ্ন দেখলাম না, সকালে উঠে দেখি মুখে তুলো ফুলো লেগে আছে, বালিশ হাত দেখ নেই। ভাগ্য ভালো স্বপ্নটা 16 রিলে ছিল না, নাহলে তো লেপ খাট ফাট সবই আস্তে আস্তে চলে যেত পেটে। আরে মাঝে মাঝে এরকম হয়, খালি হজম শক্তিটা ভালো বলে এই যাত্রায় বেঁচে গেলাম। তো ভোরের স্বপ্ন শুনেছি নাকি সত্যি হয়, একেবারে দৌড়ে গিয়ে চিংড়ি মাছ নিয়ে এসে ভালো করে ধুয়ে নিয়ে চিংড়ি মাছের নন বুলেট প্রুফ প্লাস্টিকের জ্যাকেটটা এক জায়গায় আর বডি এক জায়গায়, মানে দুটোই কাজে লাগাবো, আর দুটোই সুপারহিট টেস্টি স্বপ্ন। তো আজকে এই বডির স্বপ্নটা দেখে নিন, কালকে ওই ছেঁড়া জ্যাকেটের স্বপ্নটা দেখাবো। তো এইভাবে সবকটা ছাড়ানো হয়ে গেলে একটা প্যানের মধ্যে 3-4 চামচ সরষের তেল ভালো করে গরম করে নিয়ে 1 মুঠ পেঁয়াজ কুচি, 15-16টা রসুন কোয়া, আর স্বপ্নতে ঝাল একটু বেশি দেখলাম সেই অনুযায়ী কাঁচা শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে আর 1 চামচ গোলমরিচ, বাস এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। যখনই এরকম পাকাপোক্ত ভাজা হয়ে যাবে, বাস এবারে নামিয়ে এটাকে ঠান্ডা হোক। তারপরেই মিক্সিং জারে 2 চামচ মতো সাদা সর্ষে দিয়ে আগে এটাকে ভালো করে ফাটিয়ে নেবেন। ঠিক এরকম টাইপের হয়ে গেলে ওই যে পেঁয়াজ রসুন ভাজা হলো ওটাকে দিয়ে অল্প করে জল দিয়ে পুরোপুরি পেস্ট, যা সেন্ট বেরিয়েছে স্বপ্নতেও এরকম সেন্ট পাচ্ছিলাম। এবার চিংড়ি মাছের মধ্যে পেস্ট দিয়ে আন্দাজ করে হলুদ আর নুন দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে দিতে হবে। ওরে কেলা, এখনই তো বিরাট বড় ভুল হয়ে যাচ্ছিল, আরে 2 চামচ সর্ষের তেল দিয়ে তারপরে ভালো করে মাখাতে হবে। আসলে বেলা হয়ে গেছে তো স্বপ্নটা ঠিক মনে পড়ছিল না, তো এইভাবে মাখিয়ে নিয়েই যে প্যানের মধ্যে পেঁয়াজ ভাজা হলো ওর মধ্যেই 1 চামচ তেল দিয়ে একদম ভালো করে গরম করে নিয়ে এবার নামিয়ে নিয়ে কয়েকটা এরকম বেগুনি কাটিং বেগুন বেশ আস্তে আস্তে করে সাইজ মতন বসিয়ে দিন। এতে বেগুনের যে কাঁচা গন্ধটা এই গরম তেলে পড়লে পরে ওটা নষ্ট হয়ে যাবে। মানে কি আইডিয়াওয়ালা স্বপ্ন দেখছিলাম, চিন্তা করুন খালি। এবারে এরকম গোটা গোটা ধুয়ে রাখা পালং শাকের একটা বিছানা বানিয়ে দিন। চিংড়ি মাছের আজকে কত ভাগ্য ভালো, দেখুন পালংয়ে শোবে, আর আমি এখন লোহার একটা জং ধরা ক্যাম্প খাটে গড়াগড়ি খাচ্ছি। যাকে যার ভাগ্যে যা লেখা আছে কি। এবারে চিংড়ি মাছগুলোকে পালংয়ে একদম ছড়িয়ে ছিটিয়ে শুয়ে দিন, তারপরে উপরে খানিকটা পালং শাক দিয়ে আবার ঢাকনা দিয়ে দিন। বাস এবারে এদেরকে একদম চুলায় পাঠিয়ে দিন, আরে গ্যাস চুলায়। এবারে ঢাকনা দিয়ে হাই ফ্লেমে 10 মিনিট আর লো ফ্লেমে শাক যতক্ষণ না সেদ্ধ হচ্ছে। 10 মিনিটের মধ্যেই সেই পাতলা পাতলা বেগুন ভাজা হয়ে গিয়ে এবারে শাক থেকে যা জল বেরোচ্ছে সেই দিয়ে সব সেদ্ধ হবে। যখনই শাক এরকম সবুজ থেকে কালচে হয়ে যাবে মানে শাক পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আর এই যে সাইডে ঝোলটা দেখা যাচ্ছে এটা কিন্তু একটু মাখা মাখা টাইপের, স্বপ্নে আমি এরকমই ঝোল খেয়েছিলাম, নামিয়ে দেবো। ওরে মাইরি, এই জিনিসই তো আমি ভোরের স্বপ্নে দেখে বালিশ ফালিশ খেয়ে নিয়েছিলাম। যা হয়েছে না একদম সেরকম অ্যাকুরেট লাগছে, শাকগুলো লম্বা লম্বা অথচ পুরো সেদ্ধ, আর ঝোলটাও একদম গ্রেভি টাইপের, আর যা একটা সেন্ট বেরোচ্ছে মানে মারাত্মক। মুখে ঢুকিয়েছি কি অসুররা কি অমৃত খেয়েছিল, ওর থেকে লাখ গুণা টেস্ট। মানে মুখে দিলে পরে টেস্টের চোটে জিভের একদম প্যারালাইসিস টাইপের হয়ে গেছে, মানে নিয়ে চুপচাপ বসে আছে। মানে ও আগে ভরপেটটা টেস্ট নেবে তারপরে যাদেরকে দেবার দেবে, মানে একদম সেই লেভেলের টেস্ট। আরে পালং শাক বেগুন দিয়ে চিংড়ি মাছ তো অনেকবার বানিয়ে খেয়েছেন, একবার এই ধাঁচে বানিয়ে খান। এই এক তরকারি দিয়েই পুরো পেট ভরা ভাত খেয়ে আরামসে উঠে যান, সুপার টেস্ট।